দুই বধূ এক স্বামীর বিশাল সাফল্যের পর শাবনূর ও মৌসুমী কেন একসাথে আর মান্নার বিপরীতে পরবর্তী ছবি করতে রাজি হলো না? চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই পিছনের কাহিনী। দুই বধূ এক স্বামী ছিল ৯০-এর দশকের সেরা দুই নায়িকা শাবনূর ও মৌসুমীর একসাথে প্রথম ছবি। নায়ক মান্না নিজেই ছবিটি প্রযোজনা করেছিলেন। ছবিটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। পরবর্তীতে শাবনূর ও মৌসুমী একসাথে মোল্লাবাড়ির বউ, মায়ের মর্যাদা, জীবনের গল্প, এই যে দুনিয়া, বেআইন সাহেব, গোলাপি এখন বিলেতে এবং কিছু আশা কিছু ভালোবাসা ছবিতে অভিনয় করেন, যেখানে নায়ক মান্নার সাথে মায়ের মর্যাদা, জীবনের গল্প এবং এই যে দুনিয়াতে এই দুই নায়িকা থাকলেও মান্নার নায়িকা ছিল মৌসুমী এবং শাবনূরের নায়ক ছিল যথাক্রমে শাহরিয়ার নাজিম জয় ও শাকিব খান। শাবনূর ও মৌসুমী একসাথে অভিনীত মুভিগুলোর দুই একটি বাদে সবগুলো ব্যবসার মুখ দেখলেও নায়ক মান্নার সাথে সময়ের সেরা এই দুই নায়িকাকে প্যারালাল চরিত্রে আর কখনোই অভিনয় করতে দেখা যায়নি। দুই বধূ এক স্বামীর বিশাল সাফল্যের পর নায়ক মান্না শাবনূর ও মৌসুমীকে নিয়ে আরও একটি মুভি করতে চেয়েছিলেন, কিন্তু কেউ রাজি হননি। এর পিছনের কাহিনী সম্পর্কে যতটুকু জানা যায়, দুই বধূ এক স্বামীর গল্প অনেকটা বলিউড মুভি দেবদাস দ্বারা অনুপ্রাণিত। ছবির একটি পোস্টারে তো সঞ্জয় লীলা ভানশালীর দেবদাস এর একটি পোস্টার এডিট করে শাবনূর, মান্না ও মৌসুমীর মুখ বসিয়ে দেওয়া হয় এবং বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। এমনকি নায়িকা শাবনূর ও এই বিষয়ে প্রতিবাদ করেন এবং জানান যে মান্নার মতো একজন শিল্পী ও প্রযোজকের কাছ থেকে তিনি এমনটা আশা করেননি। অন্যদিকে ছবি মুক্তির পর মৌসুমী জানান পরিচালক তাকে ঠকিয়েছে, তার চরিত্র ছবিতে যেভাবে গুরুত্ব পাওয়ার কথা সেভাবে পায়নি, অর্থাৎ দুজনই কোনো না কোনোভাবে মুভি নিয়ে সন্তুষ্ট ছিল না। আর এই কারণেই এই দুই নায়িকাকে মান্নার সাথে আর প্যারালাল চরিত্রে জুটি বেঁধে কখনোই অভিনয় করতে দেখা যায়নি। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।